আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট বা শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট অনেক হাই, সেটি 70-80%। সেই দলকে, সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা আর দল তো কর্মকাণ্ডের মাধ্যমে বাঁচে, তো এইটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। এটি আসলে মানুষের কণ্ঠরোধ করে রাখা ছাড়া অন্য কোনো কিছু নয়, এবং এটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, মানুষের কণ্ঠরোধ, ফ্রিডম অফ স্পিচের উপর আঘাত, এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত, সবকিছুর উপর আঘাত, এবং মানবাধিকারের উপর আঘাত। উপদেশটাকে প্রশ্ন করেছে, সেই জন্য সাংবাদিকের চাকরি চলে গেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে কি? এমনকি পাকিস্তান আমলে, আইয়ুব খানের আমলেও কি ঘটেছে যে ক্ষমতাসীন কাউকে প্রশ্ন করার কারণে তার চাকরি চলে গেছে? এবং এইভাবে সাংবাদিকদেরকে গণহারে হত্যা মামলা দেওয়া, গ্রেফতার করা, এটি কি আমাদের দেশে কখনো ঘটেছে? প্রথমত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? আওয়ামী লীগ একটা গণমানুষের দল, এটি কোনো ভুইফুর সংগঠন নয়। গণমানুষ থেকে উঠে এসছে, গড়ে উঠেছে আওয়ামী লীগ। আমাদের দেশের, আমাদের জাতির সমস্ত আন্দোলন সংগ্রাম, স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং আওয়ামী লীগ তো স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে, যদি বিশ্লেষণ করেন সংসদ নির্বাচন এবং সবগুলো যদি গড় করেন, তাহলে আপনি দেখতে পাবেন আওয়ামী লীগের সমর্থক সংখ্যা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ, আওয়ামী লীগের সমর্থক দেশের 40 থেকে 50% মানুষ। 2008 আমরা 50%-এরও বেশি, প্রায় 60%-এর কাছাকাছি ভোট পেয়েছিলাম। বাংলাদেশে আজকে যদি মানুষকে জিজ্ঞেস করেন, অনলাইনে নানা জরিপ দেখেন, আমি অনলাইনে জরিপের উপর ভিত্তি করে বলছি না, আজকে যদি জিজ্ঞেস করেন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে, গৃহিণী থেকে শুরু করে ছাত্র, সবাই বলবে যে আগেই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, এই কথা সবাই বলবে। কিন্তু আপনি 2008-এর কথা বলছেন, কিন্তু 2014, 18, 24-এর নির্বাচনের কথা বলছেন না কিন্তু। সেখানে তো আরো বেশি পার্সেন্টেজ হয়েছে। তো আমি সেখানে তো পার্সেন্টেজ আরো বেশি, সেই জন্য 2008-এ যেহেতু সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, 2018-তেও সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কিন্তু সেই নির্বাচন নিয়ে যেহেতু অনেক প্রশ্ন আছে, 2008-এর নির্বাচন নিয়ে তো প্রশ্ন নেই, সেই জন্যই আমি 2008-এর নির্বাচনের রেফারেন্স দিচ্ছি। তো এরকম একটা দল, যেই দল দেশের প্রায় 50% মানুষের সমর্থন এনজয় করে এই দলের প্রতি, এমনকি এখন আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট বা শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট অনেক হাই, সেটি 70-80%। সেই দলকে, সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা আর দল তো কর্মকাণ্ডের মাধ্যমে বাঁচে, তো এইটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। এটি আসলে মানুষের কণ্ঠরোধ করে রাখা ছাড়া অন্য কোনো কিছু নয়, এবং এটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, মানুষের কণ্ঠরোধ, ফ্রিডম অফ স্পিচের উপর আঘাত, এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত, সবকিছুর উপর আঘাত, এবং মানবাধিকারের উপর আঘাত। তো এটি এটি আসলে, বাট আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করে আওয়ামী লীগের কর্মকাণ্ড কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের কি কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ আছে নাকি অন্য কোথাও বন্ধ আছে? আওয়ামী লীগের কর্মকাণ্ড চলছে। বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু লন্ডনে দেখলাম যে ডেমনস্ট্রেশন করতে। বাংলাদেশেও বেশ। হয়, বাংলাদেশে ডেমনস্ট্রেশন হয়, সেগুলো পত্রিকায় লিখতে দেওয়া হয় না, সেগুলো টেলিভিশনে প্রচার করতে দেওয়া হয় না। এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতা, আপনি যদি, আমি তো গণমাধ্যম বিষয়ক মন্ত্রী ছিলাম 5 বছর, দলের প্রচার সম্পাদক ছিলাম 7 বছর, এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতার দিকে একটু তাকান, আপনি তাকিয়ে দেখেন কয়শো সাংবাদিক আজকে গ্রেপ্তার, কত শত সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলা, এবং বিদেশে ছিল তার বিরুদ্ধে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা। এবং আজকে সাংবাদিকদের যে সমস্ত সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, সিপিজে থেকে শুরু করে নানা সংগঠনগুলো বলছে পৃথিবীর সবচাইতে যে 10টি দেশ সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ বা সাংবাদিকতা যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে বাংলাদেশ একটি। সেখানে তো কোনো কিছু প্রচার করতে দেওয়া হয় না, আমাদের চরিত্র হনন করার জন্য নানা ধরনের সংবাদ প্রচার করা হয়েছে, পুশ করে সংবাদ প্রচার করা হয়েছে। প্রথম চেষ্টা ছিল কয়েক মাস হচ্ছে আওয়ামী লীগের নেতাদের চরিত্র হনন, তাদেরকে দুর্নীতিবাজ বাড়ানো, চরিত্র হনন। আমরা প্রতিবাদ দিয়েছি, সেই প্রতিবাদ ছাড়বে না। আমি তো দলের প্রচার সম্পাদক, গণমাধ্যম তথ্য সম্প্রচার মন্ত্রী থাকার কারণে সাংবাদিকদের সাথে ব্যাপক আমার সম্পর্ক আছে, এবং সেটি শুধু সেই কারণে নয়, আমি দীর্ঘদিন ধরে, আমি যখন ছাত্রলীগের একেবারে কলেজের শাখার সাধারণ সম্পাদক,
তখন থেকে আমি প্রেস রিলিজ লিখি এবং গণমাধ্যমে দিয়ে আসতাম। তখন তো ফ্যাক্স ছিল না, তখন ইমেল ছিল না, তখন গিয়ে গিয়ে দিয়ে আসতে হতো। সংবাদকর্মীর মতো কাজ করেছি। সুতরাং আমার সাথে দীর্ঘ 40, 45, 46 বছরের একটা সম্পর্ক আছে গণমাধ্যমের সাথে। তো তারা কিন্তু বলেছে গণমাধ্যমের কথা যদি আসে তাহলে তো বলে যে আমি একটু 15 বছরে আমি অনেকেই কথা বলতে পারেনি, আমি যারা একটু এখন কথা বলতে পারছে, আবার অনেকে এখন কথা বলতে পারছে না, মানে স্বাধীনভাবে নিউজ প্রকাশ করতে পারছে না, সেরকমও তো একটু বলি। তো তাদের বক্তব্য হচ্ছে যখন আমরা রিজয়েন্ডার দিয়েছি, তা তখন বললো যে আমাদের রিজয়েন্ডার ছাপাতে নিষেধ আছে, পারবো না। আমাদের সময় কেমন ঘটেছে, রিজয়েন্ডার দিলে রিজয়েন্ডার পত্রিকা ছাপায় নাই বা সরকার থেকে নিষেধ করা হয়েছে। আমি আমি যখন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম, তখন আমার বিরুদ্ধে পত্রিকা নিউজ করতো, টেলিভিশনও নিউজ হয়েছে। এখন তথ্য সম্প্রচার মন্ত্রী বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে, উপদেষ্টার বিরুদ্ধে নিউজ, উপদেষ্টাকে প্রশ্ন করেছে, সেই জন্য সাংবাদিকের চাকরি চলে গেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে কি? এমনকি পাকিস্তান আমলে, আইব খানের আমলেও কি ঘটেছে যে ক্ষমতাসীন কাউকে প্রশ্ন করার কারণে তার চাকরি চলে গেছে? এবং এইভাবে সাংবাদিকদেরকে গণহারে হত্যা মামলা দেওয়া, গ্রেপ্তার করা, এটি কি আমাদের দেশে কখনো ঘটেছে? কখনো ঘটেনি। কিন্তু আপনি তথ্য মন্ত্রণালয়ে ছিলেন, বা আপনি অনেক মানে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, কিন্তু বলা হয় যে টকশোতে যারা যেত, টকশোর বক্তারা, তাদেরকে টেলিভিশনের পক্ষ থেকে নির্দিষ্ট একটা টাইম বলে দেওয়া হতো, যারা বিপক্ষে বলতো, মানে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যখন কথা বলতো, আওয়ামী লীগ এবং সরকার তাদের লিমিটেশন থাকতো। তো সেই জায়গাটা থেকে অনেকে মুক্তি পেয়েছে, টকশোতে এখন সেই পজিশনে পড়তে হয় না, এমনটা অনেকে বলছেন। সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত টক শোতে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, টক শো তো বলাই হতো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে তো খুবই কম। আওয়ামী লীগের পক্ষে হয়তো 20%, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার কথা বলছি। আর 80% হচ্ছে সরকারের বিরুদ্ধে বা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বলা হতো। আর এখন যারা এই গল্পগুলো বলছে, তারা বর্তমান সরকারের আনুকূল্য পাওয়ার জন্য বা তাদের সাথে সম্পর্ক আপনার ঠিক রাখার জন্য, অথবা তাদের উপর যাতে খড়গ নেমে না আসে, সেই জন্য এই সমস্ত কথাগুলো বলছে বেশিরভাগ ক্ষেত্রে।